জয়গোপাল বন্ধুরা, এখন রাত 2:34 বাজে। এখন আমরা যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে টোটোয় উঠে পড়েছি। এখন স্টেশনে যাচ্ছি। স্টেশনে পৌঁছে এখন টিকিটটা কেটে নিচ্ছি। আমার বাড়ি বনগা। বনগা থেকে নামখানা স্টেশনের টিকিটটা কেটে নিলাম। মাথা পিছু 40 টাকা। পৌষ মাসের শেষের দিনটাকে বলা হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তিতে সবাই ছোটে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। হয়তো বাঙালিদের অত ভিড় হয় না, যতটা না বাইরের রাজ্য থেকে লোকজন এই মেলায় অংশগ্রহণ করতে আসে। ট্রেন লেট থাকার কারণে বিগত 2 ঘন্টা পরে আমরা ট্রেনে ওঠার সুযোগ পেলাম। 2:58 ট্রেনটা প্রায় 5:15 দিকে ছাড়লো। এখন শিয়ালদায় নেবে আমরা সাউথের ট্রেন ধরবো। শিয়ালদা টু নামখানা লোকালে করে আমরা গঙ্গাসাগরের ট্রেন যাত্রা কমপ্লিট করব। নামখানা স্টেশন থেকে আমরা এই সোজাসুজি রাস্তায় হেঁটে যাব। গঙ্গাসাগরে মেলার জন্য প্রচন্ড ভিড় রাস্তাঘাট, তাই জন্য সাইড দিয়ে ব্যারিকেড করা রয়েছে বাঁশের। অন্য টাইমে তোমরা টোটো অটো এখান থেকেই পেয়ে যাবে। গঙ্গাসাগরে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। এরা বাংলাদেশ থেকে এসেছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য। এখন আমরা জেটির মধ্যে প্রবেশ করছি। এবার আমরা জেটিতে করেই গঙ্গাসাগরের দ্বীপে যাব। গঙ্গার ওপর দিয়ে আমরা রওনা হয়ে গেছি। জেটির ভাড়া মাথাপিছু 85 টাকা। এখন জেটি থেকে নামবো। গঙ্গাসাগরে যেতে গেলে 2 ভাবে যাওয়া যায়, একটা কাকদ্বীপ থেকে আর একটা নামখানা হয়ে। কাকদ্বীপের রাস্তায় ভাসাল পার হতে হয়। ভাসালের ভাড়া মাথাপিছু 40 টাকা, কিন্তু যা আসার ভাড়া একবারে কেটে নিতে হবে। যাত্রীদের জন্য এই প্যাকেট জলগুলো দেয়া হচ্ছিল। বাঁশের ব্যারিকেড দেয়া লাইন ধরে আমরা চলছি আমাদের গন্তব্যে। বেশ খানিকটা হাঁটার পরে আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। ম্যাজিকের ভাড়া মাথাপিছু 50 টাকা। এখন আমরা গঙ্গাসাগর মেলায় প্রবেশ করে গিয়েছি। এখানে যাত্রীদের ব্যবহারের জন্য টয়লেট, মুখ ধোয়ার জন্য কল এবং থাকার জন্য হোগলা পাতার ঘর বানিয়ে দেওয়া হয়েছে। সাগরে যাওয়ার জন্য মোট 5টা রাস্তা আছে। 1 নম্বর গেটে বক, 2 নম্বরে গরু, 3 নম্বরে ময়ূর, 4 নম্বরে হরিণ ও 5-এ হাতি আছে। গঙ্গার ঘাটে একজন এভাবে দাঁড়িয়ে ছিল। একজন শিব ঠাকুরের মতো সেজে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। দেখো মা গঙ্গা মকরের ওপর বসে রয়েছে একটা সুন্দর ফাউন্টেন। এই দেখো আর একজন সুন্দরীকে। এখন স্নান করে গঙ্গা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। মা গঙ্গার পুজো করার ডালা। গঙ্গা মন্দিরের ভেতরে আমাদের উঠতে দেয়া হয়নি, কারণ প্রচন্ড ভিড় ছিল। সেই জন্য জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ছবিতে ক্লিয়ার কিছুই আসেনি। মন্দিরের পাশে নাগা সাধু বা ল্যাংটো সাধুদের থাকার জন্য কিছু ঘর বানানো হয়েছে। এগুলোই তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে এই সাধুগুলি নির্বস্ত্র হয়ে বসে থাকে এবং যাত্রীদের থেকে পয়সা নেন। গঙ্গার ঘাটের ধারে গঙ্গা পুজো হয়েছে। এখন গঙ্গা আরতি হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।